আমি কালকেও বলেছি, গতকালও বলেছি যে ডিএমপিতে ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলো আমরা অত্যন্ত সাফল্যের সহিত উদ্ঘাটন করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করেছি। আমরা আশাবাদী এই ঘটনার আমরা মূল উদ্ঘাটন করব এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা অনেকগুলো ইয়ে নিয়ে কাজ করতেছি, সম্ভাবনা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমি আবারও বলতেছি যে আমরা আশাবাদী অচিরে আমরা আপনাদেরকে হয়তো ভালো একটা সংবাদ দিতে পারবো। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো সে বাড়িতেও নিয়মিত গাড়িগুলো যেত, অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে দুইজন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়া রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি তার এই মাদক ব্যবসায় তার ইনকামের একমাত্র উৎস। বাড়িটা অন্যজনের নামে, বাড়ির ওই এলাকায় সবাই জানে যে এটা স্বর্ণ ব্যবসায়ী একজনের বাড়ি, এবং বাড়ির মালিকও বলেছে। আমি বাড়ির মালিককে যখন বলেছি যে আপনার তো ইনকামের সঙ্গে এটা দিতে হবে, আমরা এটা লিখবো, তখন সে স্বীকার করেছে যে না, এই বাড়িটাও আসলে যদিও আমার নামে বাড়ি কিন্তু দিয়েছে এটা রুবেলেরই বাড়ি করে। ব্যবসায়িক পার্টনার বলতেছে, ব্যবসায়িক পার্টনার মানে আমার ধারণা যে রুবেল এই মাদক থেকে উপার্জিত অর্থ অন্য জায়গায় বিনিয়োগ করছে, অন্য ব্যক্তিদেরকে সে ব্যবসা করতেছে, অন্যান্য ব্যবসা করাচ্ছে। তা এগুলো আমরা সবই মাথায় নিয়েছি। আমরা প্রয়োজনে এটা দিয়ে সিআইডিতে মানি লন্ডারিং এর মামলা ব্যবস্থা করে সিআইডিতে আমরা আলাদাভাবে তদন্ত করব। হিসেবে চিহ্নিত করতেছি, এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। আপনারা জানেন, আপনি যেটা বললেন যে তার রাজনৈতিক এবং শীর্ষ সন্ত্রাসী দুই জায়গায় আছে, তার যোগাযোগ আছে, তারপরে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে আমি মানে স্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। আমরা তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। আলমগীরের সঙ্গে যেটা জেনেছে 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি সেটা আমরা তো কেবল ওদেরকে নিয়ে আসলাম, আরো দুটো মামলা হচ্ছে, তারপরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তোরা একটা পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর আত্মীয় যিনি মালিক বলা হচ্ছে 1 কোটি টাকার উপরে চিন্তা হচ্ছে পেট্রোল পাম্পের মালিক। সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত 3-4 দিন হয়ে গেল। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।